ওখানে আমাকে একটু অ্যাড করে নিয়ে আসেন, এর মধ্যে আসেন, আপনারা আসেন, পরে বাড়ি যাবেন। একবারে গ্রামের ফিল। স্যারের কাছে বক্তব্য না। ওই এটাও নাও স্যার একটু হাত দিয়ে দেখে দিচ্ছে, ওটাও নিও যে আমাদের এটা জমি জমি দেখে দিচ্ছে। না না এটা ওটা বিষয় আমরা আজকে আসছি বগুড়ার শিবগঞ্জের গুজিয়াতে। এখানে একজন আমাদের তরুণ উদ্যোক্তা, তার প্রজেক্ট পরিদর্শনে আমাদের সঙ্গে এসেছে বগুড়া জেলা যুব উন্নয়নের উপপরিচালক জনাব মোহাম্মদ তোসাদ্দেক স্যার। আমরা স্যারের কাছ থেকে শুনবো এই যে স্যার শহর থেকে প্রত্যন্ত অঞ্চলে এসেছে, এই যে প্রকৃতির যে সুন্দর বৈচিত্র্যপূর্ণ আবহাওয়া, স্যারের কেমন লাগতেছে আমরা শুনবো স্যারের কাছ থেকে। স্যার, আজকে আপনার যে তরুণ উদ্যোক্তা, আপনার নাম কি, রাকিব ভাইয়ের প্রজেক্ট পরিদর্শন এসেছেন, এসে এমন সুন্দর একটা আবহাওয়া দেখতেছেন, আপনার কেমন লাগতেছে? সত্যিকার অর্থে বাংলাদেশ তো কৃষি প্রধান দেশ। বাংলাদেশের কৃষির উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে। কৃষির ব্যাপ্তি একেবারে প্রান্তিক পর্যায় পর্যন্ত, প্রত্যন্ত এলাকা পর্যন্ত। আমরা বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার একেবারে উত্তর পার্শ্বের প্রত্যন্ত এলাকায় এখন অবস্থান করছি। এখানে আমাদের একজন সফল যুব উদ্যোক্তা রাকিব আছে, যার গবাদি পশুপালনের প্রকল্প আছে, সেটিও আমরা দেখব পরবর্তীতে। এখন আমরা তার বাড়ির যে টং, সেখানে বসে আছি এবং প্রাকৃতিক যে সৌন্দর্য, সুজলা সফলা বাংলাদেশের প্রকৃতি আমরা এখন দেখছি। সাথে বগুড়া জেলার তরুণ আত্মপ্রত্যয়ী বেশ কিছু যুব উদ্যোক্তা আছে এবং তাদের সাহসেই আজকে সাহসী হয়ে যুবদের কল্যাণে, যুবদের উন্নয়নে, যুবদের সমৃদ্ধিতে, আগামীর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে আমরা সম্মিলিতভাবে এগিয়ে যাচ্ছি। আমরা সবার সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকে। আগে প্রজেক্ট দেখো, তারপরে এগুলো পরে আলাদা